প্রচণ্ড মাথা ঘুরছে, প্রচণ্ড মানে প্রচণ্ডই। মানে কোনো রকমের রান্নাটা করবো ভাবছি। মেয়ে তো স্কুলে চলে গেল খাওয়া দাওয়া করে, মেয়েকে খাইয়ে দিয়ে আলু সুন্দর ঘি ভাত খেয়ে নিয়েছি, খেয়ে স্কুলে চলে গেছে। ওর বাবা দিয়ে গেছে, আজকে যেতে পারলাম না, এত মাথা ঘুরছে। তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কী রান্না করবো। স্নান পুজো করে নিয়েছি, রান্নাটা করে একটু বিশ্রাম নেব। প্রচণ্ড মাথা, কেন বলো তো আমার কিছু সেলাই টেলাই করা বারণ আছে। কালকে একটু মেয়ের স্কুলের মাফলারটা বানিয়েছি, ওই জন্য প্রচণ্ড ঘাট দিয়ে মাথা দিয়ে মানে ব্যথাও করছে, মাথাও করছে খুব। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে দেশি খিচুড়ি, মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, আর এখানে ঝিঙেটা বসিয়ে দিয়েছি। আর একটু হয়ে গেলে ঝিঙেটা পোস্ত দিয়ে নামিয়ে নেবো। আর কালকে তো রাত্রে দেখেছো পেঁপে আলু কেটে দিয়েছি, পেঁপে আলু তরকারিটা করবো, ডাল সম্বর দেবো, তাহলে আমার রান্না হয়ে যাবে। আর এখানে মশলা বেটে রেখে দিয়েছি, কাঁকরোল ভাজা পাঁপড় ভাজা তো হয়ে গেছে। তো চলো ততটা। চলো বন্ধু, তোমাদেরকে দেখা যাচ্ছে কী কী রান্না করেছি, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, এখানে হচ্ছে মুগ ডাল, আর এখানে ভাত আছে, এখানে আলু চিপস ভাজা, এটা হচ্ছে ঝিঙে পোস্ত, আর কাঁকরোল ভাজা। এই আমাদের দুপুরে আজকে মেনু। চলো ছেলেকে খেতে দিয়ে দিই। দেখো চলে গেল। এ দেখো বন্ধুরা, কানের থেকে ওর কি নিয়ে গেল রে? কানের ভিতর থেকে স্যালাইন দিয়েছিল। স্যালাইন দিয়েছে? কানের মধ্যে কি দিল? কানের মধ্যে কি দিল? কানের মধ্যে যেমন আগে ইয়ে করতো না, করোনা ভাইরাসের সময় নাকের মধ্যে ঢোকাতো, যে তোর একটা ইয়ে হতো। হ্যাঁ, কিছু নিয়ে গেল কানের মধ্যে থেকে। কানের ইয়েটা নিয়ে গেল। এ দেখো বন্ধু, ডাক্তার ওখান থেকে লোক এসে কানের ভিতর থেকে কিছু একটা নিয়ে গেল, যেটা থেকে ওরা বুঝতে পারবে যে কানের ইনফেকশনটা সারছে না কেন। এতদিন হয়ে গেল ওষুধ দেওয়া হচ্ছে, তবুও সারছে না। তো যাই হোক, ভয়ে বাইরে এসে বসে আছে। প্রথমে তো যাচ্ছিলই না, জোর করে নিয়ে গেল। তারপরে দেখো শুভ বাম কানটা ব্যথা করছে রে, কানটা পড়ে গেছে ওর। হ্যাঁ, এখন দেওয়া যাবে বললো তো, স্যাম্পল নিয়ে নিয়ে দিতে পারবি। দিয়ে দে তাহলে ওষুধটা।
স্যালাইন দিল কেন? ও রক্ত নিল। ও দেখো বন্ধুরা, রক্ত নিল, স্যালাইন দেওয়ার পরে রক্ত নিয়েছে, তারপরে আবার গান দিয়ে দুর্বল হয়ে গেছো। চলো খাটে বসো, খাটে বসো, তুমি দুর্বল হয়ে গেছো বাচ্চা। চলো, তোমার রক্ত নিয়েছে, চলো ঘরে চলো, ঘরে চলো। বাবা রে বাবা, তুই কানে ওষুধ দিয়ে দে আগে। তো চলো বন্ধু, আজকে আমার রাত্রি ডিনার হলো তন্দুরি রুটি আর তরকা, আর ছোলে বাটারে নিয়ে আসছে, ওটা আমি খাই না, ওটা মরা নষ্ট করে চলে ওটা। ঠিক আছে, চলো রাতে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর জেসি খাবে ডিম সিদ্ধ দিয়ে খিচুড়ি। চলো খাওয়া দাওয়া করে নিই। এরকম তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তারপরে আসলো ছেলে, দেখো ছেলে কী নিয়ে এসছে। আমাদের পাশের বাড়ির একটা দিদি আছে, সেই দিদির ছেলে মোমো বানিয়েছে। মেয়ে তো গিয়ে খেয়ে আসলো, ওকে ডাকলো ফোন করে, ও গিয়ে পেট ভরে খেয়ে আসলো, বাইরে তো খেলো না। আর ছেলেকে দিয়েছিল, ও আবার বাড়ি নিয়ে এসছে। তো সবাই আমরা একটা করে টেস্ট করলাম, পেটে তো জায়গা নেই দেখলে আমরা খেলাম, একটা করে টেস্ট করলাম। এত সুন্দর বানিয়েছে, তোমাদেরকে কী বলবো। চিকেন মোমো দারুণ বানিয়েছে, দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি চলো, যেটুকুটা আছে। আর ছেলে খাচ্ছে মাটন বিরিয়ানি। ও আগেই বলেছিল তরকারি রুটি খাবে না। এই দেখো কী সুন্দর করে বানিয়েছে, দেখো শেপটা পাহাড়িদের যেমন বানায় না, তোমার হচ্ছে দার্জিলিং সেরকম শেপ। এত সুন্দর বানিয়েছে, ভেতরটা দেখাচ্ছে দাঁড়াও। চাটনিটা অপূর্ব বানিয়েছে। ভেতরটা এত সুন্দর সফট হয়েছে, আর এত সুন্দর হয়েছে দেখো, পুরো চিকেনে ভরা। আর বাদাম টাদাম দিয়ে চাটনিটা করেছে, তাই না? খুব দারুণ টেস্ট, কিন্তু আর খেতে পারছি না জানো, পেটে একদম জায়গা নেই, খাওয়া যাচ্ছে না। আমরা সবাই একটা দুটো করে টেস্ট করলাম, থাক ছেলে খাবে, আর ও এখন খাচ্ছে মাটন বিরিয়ানি, খেয়ে নিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। রাধে রাধে।